আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের 412 503 এর অধ্যায় নাম্বার 3 100% গুরুত্ব সহকারে এই ম্যাথটি করতে হবে। সলিউশন নাম্বার হচ্ছিল 14। তো আমরা এখানে ম্যাথটা হচ্ছিল আগে থেকেই আমরা ঘরগুলো টেনে নিয়েছি, কারণ সময় সাপেক্ষে একটু এবং তাড়াতাড়ি বোঝানোর জন্য, যাতে ভিডিওটি অনেক বড় না হয়। তো ভিডিওটি শুরু করা যাক। করা যাক। তো আমরা শুরুতেই প্রথমেই হচ্ছিল আমরা কি করছি, এখানে আসলে আমাদের ম্যাথটা আসলে একটু পড়ে শোনানো দরকার। সেটা হচ্ছিল রূপালী লিমিটেড স্টেটমেন্ট ইটস প্রোডাকশন ইন জানুয়ারি 2022 এবং দ্য স্টেটমেন্ট কস্ট পার ইউনিট অফ দ্য প্রোডাক্ট আর দ্য অ্যাজ ফলো। ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছিল 4 টাকা করে। এখানে হচ্ছিল যে কতটা ইউনিটের দাম, একটা ইউনিটের দাম কয় টাকা করে এখানে দেওয়া আছে। টোটাল হচ্ছিল 11 টাকা হচ্ছে। তো নর্মাল ক্যাপাসিটি অফ কোম্পানি হচ্ছিল 80,000 ইউনিট। ড্রয়িং হচ্ছিল 22 সালে হচ্ছিল কি কোম্পানি প্রডিউসড করছে, উৎপাদন করছে, সেটা হচ্ছিল 75,000 এবং ইউনিট অ্যান্ড সোল করছে হচ্ছিল 60,000। তো এখানে দেখতে হবে যে উৎপাদন করছে হলো 75,000 এবং বিক্রি করছিল 60,000। তো এখানে ডিফারেন্স হচ্ছিল 15,000। এই 15,000 টাকা হচ্ছিল ক্লোজিং ব্যালেন্স। এটা হচ্ছিল পরবর্তী দেখতে পারবেন ইউনিট। অ্যাকচুয়াল কস্টিং ডুইং দ্য উই আর দ্য ফলো। ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 3,10,000, ডাইরেক্ট লেবার হচ্ছে 2,40,000, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছিল 2,20,000, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছিল 74,000, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড হচ্ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছিল 1,20,000, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছিল 60,000 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছিল 30 টাকা। বিক্রি করছে 60,000 ইউনিট 30 টাকা করে। তো প্রিপেয়ার দ্য ইনকাম স্টেটমেন্ট ইউজিং ডাইরেক্ট কস্টিং, ডাইরেক্ট যে কস্টটা আছে সেটা হচ্ছে ব্যবহার করতে বলছে। প্রিপেয়ার দ্য ইনকাম স্টেটমেন্ট ইউজিং দ্য অ্যাবজর্বেশন কস্টিং, এবং পরিশোষণ ব্যয়। প্রথমে চাইছিল ইনকাম স্টেটমেন্ট, আর হচ্ছিল ইনকাম স্টেটমেন্টের ইউজিং ব্যবহার হচ্ছিল অ্যাবজর্বেশন, আর উপরটা ছিল ডাইরেক্ট কস্টিং। ডাইরেক্ট কস্টিংটা বের করতে বলছি। তো আমরা এখানে দুটা রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট হচ্ছিল প্রথমে এ দিয়েছি আমরা, আর হচ্ছিল এখানে আমাদের প্রথমে বলছিলাম যে আসলে এই টাকাটা ডিফারেন্সটা কি সেটা আমাদের বের করতে হবে। তো বের করার জন্য আমরা প্রথমেই হচ্ছিল একটা রাফে চলে যাই। তো রাফে আসার পরে আমরা হচ্ছিল এখানে ওয়ার্কিং দেবো। ওয়ার্কিং দেওয়ার পরে এখানে হচ্ছিল দেখেন আমাদের প্রথমেই হচ্ছিল এই এন্ট্রিটার নাম হচ্ছিল, মানে এই যে এইটা সেলস থেকে যে প্রোডাকশন যে করা হয়েছে, মানে 15,000 টাকার, এটার নাম হচ্ছিল ক্লোজিং এন্ট্রি। সমান সমান হচ্ছিল, এদের সূত্র হচ্ছিল ওপেনিং ফিনিশ গুড প্লাস হচ্ছিল প্রডিউস মাইনাস হচ্ছিল সেলস। তো আমাদের এখানে ছিল ওপেনিং ফিনিশ গুড হচ্ছিল টাকা নাই 0, আর প্রোডিউস করছিল 75,000, তাহলে হচ্ছিল 75,000 মাইনাস হলো সেলস হলো 60,000, 15,000 টাকা হলো। 15,000 টাকা হচ্ছিল ক্লোজিং এন্ট্রি বা ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ফিনিশ গুড যেটাকে বলেন। তো আমরা এখানেই ওটা আমরা যেহেতু 15,000 টাকা বের করছি, 15,000 ইউনিট, সেটা হচ্ছিল ওটা থাকলো। তারপরে হচ্ছিল আমরা এখানে প্রথমে যাব হচ্ছিল, যেহেতু আমাদের বলছে যে এই যে ইউজিং ডাইরেক্ট কস্টিং যেহেতু বলছে, সেহেতু আমরা ডাইরেক্ট কস্টিং দিয়ে তাহলে আমরা বের করবো ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছিল 3 লাখ। এরপরে আগে হচ্ছিল আমরা এখানে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ব্যবস্থাপনা হিসেবে বিজ্ঞানের 412 503 কোডের অধ্যায় নাম্বার 3 100% গুরুত্ব সহকারে এই অঙ্কটি করতে হবে। আমরা এই অধ্যায়টি মানে 3 অধ্যায়টি 2টো ম্যাথ করেই আসলে আমরা এই অধ্যায়টা শেষ দিব। আর আমরা যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলোই আমরা আসলে করিয়ে থাকি। চলেন এই ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমেই আমরা আসার পরে হচ্ছিল আমরা আসলে সলিউশন হচ্ছিল 14 নাম্বার করবো। পেজ নাম্বার হচ্ছিল 77 পেজের। রিকোয়ারমেন্ট এ মেঘনা গ্রুপ লিমিটেডের, এই যে এখানে 77 পেজের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তো এখানে হচ্ছিল মেঘনা লিমিটেড সাপ্লায়ার, ইউ আর ফলোয়িং দ্য ডাটা দেয়ার
কমন সেন্সিং ইয়ার হচ্ছিল 2021। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ হচ্ছিল 3,50,000, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। সেলস হচ্ছিল 60 টাকা পার ইউনিট, হচ্ছিল 12 লাখ টাকা। এরপর হচ্ছিল প্রোডাকশন ইউনিট হচ্ছিল 25,000 টাকা। তাই ইনকাম স্টেটমেন্ট আন্ডার দ্য অবজারভেশন মানে হলো প্রশাসন ব্যয় এবং ইনকাম স্টেটমেন্ট আন্ডার দ্য ভেরিয়েবল কস্টিং এর মাধ্যমে, আর আসলে এর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো এখানে তিনটাই আসলে রিকোয়ারমেন্ট দিয়েছে। আমরা প্রথমে রিকোয়ারমেন্টটা দিয়েছি মেঘনা গ্রুপ লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার দ্য অবজারভেশন কস্টিং সিস্টেমের মাধ্যমে। তো এরপরে হলো আমরা এখানে প্রথমেই চলে যাব যে আমরা নর্মালি যে আসলে ইনকাম স্টেটমেন্ট করি সেরকমভাবে করতে হবে। তো আমরা এখানে প্রথমে হচ্ছিল সেলস নিয়ে কাজ করবো। সেলস হলো 12 লাখ টাকা। প্রথমে সেলসের এন্ট্রি দিলাম। সেলস যারা আসলে ইনকাম স্টেটমেন্ট আগে করেন এগুলো সূত্রগুলো জেনে নেন, তাহলে আসলে কোন জায়গায় কোন এন্ট্রি বসে এটা আরও সহজ হয়ে যাবে। তো আমরা এখানে সেলসে নিলাম। সেলস হচ্ছিল 12 লাখ টাকা, 12 লাখ টাকা। এরপরে হচ্ছিল আমরা যখনই সেলসের পরে কি কাজ করি, লেস ওই আগেই করে আসছি যে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের এন্ট্রির ভিতরে আসলে কি কি যায়, এর ভিতরে যাই হচ্ছিল দেখেন ভেরিয়েবল প্রোডাকশন হচ্ছিল ভেরিয়েবল প্রোডাকশন কস্ট, ভেরিয়েবল কস্টের ভিতরে হচ্ছিল এর ভিতরে হচ্ছিল যেমন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1,25,000, তারপরে হচ্ছিল ডাইরেক্ট লেবার হচ্ছিল 2,75,000 এবং ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড হচ্ছিল 3,50,000। এই তিনটা এন্ট্রি যাবে, এই যাবে দেখেন এই একটা এই তিনটা, ঠিক আছে। তো আমরা এখানে এই তিনটা এন্ট্রি দিব, যেমন একটা এন্ট্রির ভিতরে সব ঢুকে দিই। এই তিনটা এন্ট্রি মানে হচ্ছিল ভেরিয়েবল প্রোডাকশন কস্ট হচ্ছিল ভেরিয়েবল প্রোডাকশন কস্ট। এখানে ভেরিয়েবল প্রোডাকশন দেখেন এখানে হচ্ছিল অবজারভেশন কস্টিং সিস্টেমের মাধ্যমে করতে বলছে, সেহেতু হচ্ছিল আমরা টোটাল একটা এন্ট্রির ভিতরে দিলাম এখানে 3,50,000। তো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে যারা আসলে এর আগের ম্যাথগুলো করেননি আমাদের এই প্লেলিস্টটিকে দেখে নিতে পারেন, তাহলে কি হবে আপনারা শুরু থেকেই আসলে ম্যাথগুলো করে শিখতে পারবেন। আর এখানেই 100% করে যেগুলো কমন আসবে সেগুলো আসলে পড়ানো হয়। তো এরপর হচ্ছিল 3,50,000 পরে হচ্ছিল প্লাস দিলাম ডাইরেক্ট লেবার 2,75,000। এরপরে হচ্ছিল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছিল 1,25,000। তো এই টোটাল তিনটাকে যোগ করলে হলো দেখেন 3,50,000, এরপর হচ্ছিল 2,75,000, এরপর হচ্ছিল 1,25,000, তাহলে হলো 7,50,000। এরপরে হচ্ছিল আমরা এখানে অ্যাড দিব। অ্যাড হবে অ্যাড হচ্ছিল ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2.5 লাখ টাকা। ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2,50,000 টাকা। তো 2,50,000 টাকা দিলে টোটাল হচ্ছিল 10 লাখ টাকা। এটা হচ্ছিল প্রোডাকশন কস্ট। এটার নাম হচ্ছিল প্রোডাকশন কস্ট। তাহলে আমরা কি করলাম, ভেরিয়েবল প্রোডাকশন কস্ট হচ্ছিল যে তিনটা আছে, যেমন হচ্ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, হচ্ছিল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো আমরা যদি এখানে যদি ইনকাম স্টেটমেন্ট যদি অবজারভেশন না করতো তাহলে কিন্তু আমরা এগুলো কিন্তু ভাঙাই করতাম। তো এরপরে হচ্ছিল প্রোডাকশনের যে খরচটা সেটা হলো। এখন হচ্ছিল আমরা এখানে আমাদের এন্ডিং যে ফিনিশ গুড আছে, ক্লোজিং বছর শেষে যে আমরা উৎপাদন করি এবং বছর শেষে যেটা বিক্রি করলাম তার মাঝামাঝি যে টাকাটা ডিফারেন্স থাকে সেটাই হচ্ছিল ক্লোজিং ফিনিশ গুড হচ্ছিল। আমরা প্রোডাকশন উৎপাদন করছিলাম হলো 25,000 ইউনিট, তো আমরা সেলস করছিল 60 টাকা পার ইউনিট, তাহলে আমরা 12 লাখ টাকার হচ্ছিল টাকা আমরা পাইছি। তাহলে 3, 2, 5 60,000 ইউনিট, তাহলে আমরা টোটাল আমরা বিক্রি করছিল 20,000 ইউনিট। বোঝা গেছে? আমি আবার একটু বলি, 12 লাখ টাকার হচ্ছিল সেলস করছি 60 টাকা পার ইউনিটে, তাহলে প্রতি ইউনিটে হচ্ছিল 60 টাকা করে বিক্রি করছি। তাহলে 60 দিয়ে যদি আমি এই 12 লাখকে যদি 60 দিয়ে ভাগ দিই তাহলে কি আমাদের কত হাজার ইউনিট
আমরা সেলস করছি, তাহলে 20,000 ইউনিট আসে না? দেখেন তো 20,000 ইউনিট, তাহলে আমাদের প্রোডাকশন হয়েছিল 25,000 ইউনিট। তাহলে এই যে মাঝে যে ডিফারেন্সটা, এই যেমন 20,000 ইউনিট আর আসলে মাঝে এই যে 25,000 ইউনিট, তাহলে এই যে মাসে যে 5,000 ইউনিটটা আসলো, এটা কি আমাদের কি থেকে গেছে, আমাদের স্টকে রয়ে গেছে। বুঝা গেছে? বুঝে? আচ্ছা, না বুঝলে কমেন্টে করেন, আর নাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, তাহলে আমি আরও একবার দরকার হলে এটা নিয়ে আলোচনা করবো। আমার মনে হয় না যে আসলে আরও কিছু বাকি আছে। তো এরপরে হচ্ছিল, যদি আর না বোঝেন তাহলে আরেকটু আসলে এই অঙ্কটাকে একটু রাফ করে দেখাই। তো এরপরে আমরা যখন একটা নতুন পেজ নিলাম, এই দেখেন, যেহেতু হচ্ছিল আমাদের ক্লোজিং ফিনিশ গুডটা লাগবে, ফিনিশ গুডটা আছে কারণ লুকায় আছে, ক্লোজিং ফিনিশ গুড সমান সমান এই টাকাটা আমরা হচ্ছিল সেলস করছি হলো কত, 12 লাখ টাকা। এই দেখেন, সেলস করছি হলো 12 লাখ টাকা, 12 লাখ টাকা। আর হচ্ছিল আমাদের আসলে এই 12 লাখ টাকার কই থেকে আসলো, কয় টাকা করে আমরা একটা ইউনিট বিক্রি করছি, একটা ইউনিট বিক্রি করছিল 60 টাকা করে, 60 টাকা করে। এবার বোঝা গেছে না? তাহলে আমার 12 লাখ টাকায় 60 টাকার যদি ইউনিট হয়, তাহলে আমরা এই 12 লাখ টাকাকে ভাগ দিলাম 60 টাকা দিয়ে, তাহলে আমাদের কত ইউনিট আসলে আমাদের সেলস করছি কত দেখেন, 12 লাখ ভাগ হচ্ছিল 60, তাহলে 20,000 ইউনিট হচ্ছিল আমরা বিক্রি করছি, এত ইউনিট সেলস করছি। তাহলে আমাদের এখানে হচ্ছিল 20,000 ইউনিট আমরা বিক্রি করছি 60 টাকা করে, তাহলে 12 লাখ টাকা। সেই দেখেন, আবার দেখেন 20,000 ইউনিট গুণ হচ্ছিল 60, 12 লাখ টাকা আসে। তো হলে আমরা আমরা সেলস হয়েছিল কত, তাহলে সেলস হয়েছিল কত হাজার ইউনিট, 20,000 ইউনিট। এখন কথা হলো যে আমরা প্রোডাকশন ইউনিট, আমাদের ইউনিট উৎপাদন হয়েছিল 25,000 ইউনিট, তাহলে এখানে ইউনিট প্রোডাকশন মানে আমি উৎপাদন করছি 25,000 ইউনিট। তো এই 25,000 থেকে 20,000 বাদ দিলে কত থাকে, 5,000। এই 5,000 ইউনিটটা কি আমার ধরেন ওয়্যার হাউসে বা আমার হাতে রয়ে গেছে, ঠিক আছে? কারণ এই ইনকাম স্টেটমেন্টটা কিন্তু এটা ধরা যাবে না। কেন ধরা যাবে না? এটা রয়ে গেছে, আমি এটা খরচ করিনি, কিছু করিনি, কিন্তু আমি সেলস করছিলাম হলো এই 21 সালে টোটাল 21 সালে আমার সেলস হয়েছিল 20,000। সেলস হইতে পারে আমি আসলে উপাদানের জন্য আমি 5,000 বেশি উপাদান করছিলাম, আমার এই 5,000 রয়ে গেছে, এই 5,000 21 সালে যোগ হবে না, বাদ হয়ে যাবে। তো আমরা এই 5,000 ইউনিট, ঠিক আছে? তো আমরা শুরুতেই ম্যাথে চলে আসলাম। ম্যাথে আসার পরে এখানে দেখেন যে আমরা এই এন্ট্রিটা এখন লাগবে, লেস ক্লোজিং ফিনিশ গুডস, ক্লোজিং ফিনিশ গুড ওই যে আমরা আসলে দেখেন প্রথমেই এই যে আমাদের ফিক্সড ওভারহেড 10 লাখ টাকা, 3 আর 3 6, ওকে। এরপরে আমাদের ইউনিট হয়েছিল কত, প্রোডাকশন 25,000 টাকা। ওরা একটু ঘোরায় পাস করছে, আমি আসলে ওটা সহজভাবে দেখাই দিচ্ছিলাম। তাহলে 10 লাখ ভাগ হচ্ছিল 25,000, তাহলে কত, 40,000 টাকা ইউনিট হয়েছে। মানে এটা কিন্তু আমাদের প্রোডাকশন কস্ট, এই যে এটা কিন্তু প্রোডাকশন কস্ট, মানে উৎপাদন খরচ হচ্ছিল 40। তাহলে এই যে 40 টাকা করে, এই 40 টাকা হলো খরচ হয়েছে, 40 টাকা করে এই যে টাকা দিলাম। এখন আমাদের ওই যে 5,000 টাকা যে বের করছিলাম, এই 5,000 টাকার মূল্য এক ইউনিটের দাম হচ্ছিল 40 টাকা, ঠিক আছে? এক ইউনিটের দাম 40 টাকা। তো আমাদের 5,000 ইউনিটের দাম 5,000 গুণ 2 লাখ টাকা, 2 লাখ টাকা, এই যে 2 লাখ টাকা। তাহলে এই টাকাটা কিসের থেকে বাদ যাবে? কেন বাদ যাবে? কারণ আমার এই ইনকাম স্টেটমেন্ট আসবে না, 5,000 ইউনিট আমার অ্যাক্সেস হয়ে গেছে। তো আমাদের এখানে 10 লাখের থেকে যদি 2 লাখ বাদ দেওয়া হয়, তাহলে 8 লাখ টাকা আসে।
কস্ট অফ গুডস সোল্ড উৎপাদন খরচ পরিবহন খরচ থেকে আমরা বাদ দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে হলো 12 লাখ থেকে যদি 8 লাখ যায় তাহলে থাকে হলো আমাদের হাতে 4 লাখ। ওকে, 4 লাখ। এই 4 লাখের নাম হচ্ছিল গ্রোস প্রফিট। গ্রোস প্রফিটটাও বেশি লিখে দিই, বেশি জায়গা নাই। তো এরপরে হচ্ছে হলো আমাদের এই পেজে আসলে জায়গা নাই, এরপরে হচ্ছে নতুন একটা পেজে যাব। এরপরে হচ্ছে হলো লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স প্রথম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, তারপর হচ্ছে অপারেটিং এক্সপেন্স, পরিবহন হয়। আচ্ছা, পরিবহন ব্যয় হচ্ছিল এখানে হচ্ছে হলো আমাদের দেখতে হবে হচ্ছে হলো আমরা ভেরিয়েবল সেলিংস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর হচ্ছে হলো ফিক্সড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এই দুটা যাবে। ঠিক আছে, অপারেটিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা অনেক আগে করছি। অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিংস এক্সপেন্স হচ্ছিল দুটাই হচ্ছিল অপারেটিং খরচ, এটা হচ্ছে বাদ যায়। তা হচ্ছে হলো আমরা টোটালি দুটো এন্ট্রি দেবো, ভ্যারিয়েবল সেলিংস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ওভারহেড হচ্ছিল কত? 25,000 টাকা। এটা হচ্ছিল আমরা দ্বিতীয় ঘরে দিব। এরপরে হচ্ছে হলো ফিক্সড সেলিংস ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ওভারহেড 75,000 টাকা। এই যে 75,000 টাকা, তাহলে দুটা মিলে হচ্ছে হলো 1 লাখ আসতেছে। এটা হচ্ছে হলো টোটাল আমরা 1 লাখ টাকা থেকে লেস দিছি। এখানে অপারেটিং এক্সপেন্স বাদ যায় সেলস থেকে, তাহলে ওখানে ছিল হলো 4 লাখ টাকা, আর এখানে আসলে 1 লাখ টাকা বাদ দিলে হচ্ছে 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তো এই 3 লাখ টাকা ছিল নেট অপারেটিং এক্সপেন্স, নেট অপারেটিং ইনকাম। তো বোঝা গেছে। তো এই অঙ্কটা এই পর্যন্ত কিনা, আর হচ্ছে বি পার্ট আছে। এখানে আসলে বিতে আসলে ইনকাম স্ট্রিম আন্ডার দ্য ভ্যারিয়েবল কস্টিং। ভ্যারিয়েবল কস্টিং এর ভিতরে আসলে এইসব এখানে এন্ট্রি আছে। তো আমরা এখানে ভ্যারিয়েবল মানে রিকোয়ারমেন্ট 2 তে যাব। তো আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলছিল ইনকাম স্টেটমেন্ট আন্ডার দ্য ভেরিয়েবল কস্টিং। এটা হচ্ছিল ভেরিয়েবল কস্টিং এর মাধ্যমে এই ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে বলছে। এর আগেটা অ্যাবজর্বেশনও করছিল, আমরা অ্যাবজর্বেশনটা করছি। তো আমরা প্রথমে এসেছিল রিকোয়ারমেন্ট বি দিয়েছি, ম্যাগনা গ্রুপ লিমিটেড আন্ডার দ্য ভেরিয়েবল কস্টিং সিস্টেমের মাধ্যমে। তো আমরা এখানে প্রথমেই আবার সেলস দেব। সেলসে আসার পরে সেলস আমাদের কত ছিল? 12 লাখ টাকা। এরপরে হচ্ছে হলো আমাদের হচ্ছে লেস কোন সিস্টেমের মাধ্যমে? হচ্ছে ভ্যারিয়েবল কস্টিং সিস্টেমের মাধ্যমে। যেখানে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে আমরা হচ্ছে হলো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউজ, এই তিনটা আবারও সেই একইভাবে যোগ হবে। হচ্ছে হলো ভেরিয়েবল প্রোডাকশন কস্ট, হচ্ছে হলো 3,50,000 প্লাস 2,75,000 প্লাস 1,25,000। ওকে, তাহলে এই তিনটাকে যোগ দিলে হলো কত আসে? 3,50,000, 2,75,000 আর হচ্ছে হলো 1,25,000, তাহলে 7,50,000। 7,50,000। এরপরে হচ্ছে হলো আমাদের এখানে 7,50,000। 7,50,000 আগেরটায় কত ছিল? 10 লাখ টাকা। কারণ আগেরটা হচ্ছিল আমরা 7,50,000 থেকে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা নিয়েছিলাম। ওকে, এটা এবার যাবে না, কারণ ওটা হচ্ছিল ওই এন্ট্রিতে গেছে।
তো এরপরে হচ্ছিল আমাদের আসলে 7,50,000 টাকা যেহেতু আসছে, এই 7,50,000 টাকার দাম হচ্ছিল কত? 7,50,000 টাকার দাম হচ্ছিল এই যে 7,50,000 হচ্ছিল, আমরা এই যে 25,000 ইউনিট প্রোডাকশন করছিলাম। 7,50,000 ভাগ হচ্ছিল 25,000, প্রতি ইউনিট হচ্ছিল 30 টাকা করে খরচ গেছে, গুণ হচ্ছিল 5,000 ইউনিট। তাহলে হচ্ছিল 5,000 ইউনিট আগের এই কেমনে বের করছিলাম ওটা আসলে দেখেন। তাহলে হচ্ছিল 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা আসার পরে এখানে হচ্ছিল তাহলে এখানে হচ্ছে লেস ক্লোজিং ফিনিশ গুড, এটা হলো বাদ যাবে এটা থেকে। তাহলে হচ্ছিল 6 লাখ, 6 লাখ। তো 6 লাখ বাদ গেলে এই 12 লাখ থেকে 6 লাখ বাদ গেলে কত থাকে? 6 লাখ থাকে। তো 6 লাখ থাকার পরে এই টাকাটার নাম হচ্ছিল গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। এই টাকাটার নাম হচ্ছিল গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। তো এরপরে হচ্ছিল আমরা এখানে দেখবো হলো, এরপরে এখান থেকে যাবে হলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 25,000 টাকা, আর হচ্ছিল তাহলে আমরা এখানে ভেরিয়েবল সেলিংস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড লেস ভেরিয়েবল সেলিংস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হচ্ছিল 25,000 টাকা, বাদ দিলাম 25,000, তো থাকলো কত? 5,75,000 টাকা। 5,75,000 এটা ছিল কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন ছিল 5,75,000 টাকা। এরপরে হচ্ছে হলো আমরা এখানে লেস দিব অল ফিক্সড কস্টটা বাদ দিব, ঠিক আছে? তো ফিক্সড কস্টের ভিতরে যাই হচ্ছিল প্রথমে দেখেন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আচ্ছা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2.5 লাখ টাকা। এরপরে হলো দেখেন ফিক্সড অ্যান্ড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছিল 75,000 টাকা। ফিক্সড সেলিংস অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছিল 75,000 টাকা। 75,000 টাকা এই দুটা যোগ দিব, ঠিক আছে? দুইটা যোগ দেওয়ার পরে 2.5 লাখ টাকা আসলো 75,000 টাকা, তাহলে 3,25,000 টাকা আসে। তো 3,25,000 টাকা কি এটা বাদ যাবে, কারণ লেস অল ফিক্সড কস্ট এটা থেকে বাদ যাবে সেলসের থেকে। তাহলে হলো মাইনাস হলো 5,75,000 টাকা। তাহলে থাকলো কত? 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা হচ্ছে হলো এই টাকাটার নাম হলো নেট অপারেটিং ইনকাম। এই টাকাটার নাম হচ্ছে হলো নেট অপারেটিং ইনকাম। এন্ড আমরা দুইটা ইনকাম কেন বের করলাম? এই যে দেখেন প্রশ্নই কিন্তু বলে দিচ্ছে ভাই ইনকাম আসলে অবজারভেশন আর আসলে ভেরিয়েবল কস্টিং সিস্টেম, তাহলে আমরা দুইটাই আসলে বের করছি। এরপর আসলে তিনটা এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে বলছে, আর আমরা এখানে আসলে প্রথমেই রিকোয়ারমেন্ট সি দিছি, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অ্যাকাউন্ট টাইটেল দিছি, টাকা দিছি 2 ঘর। তো এরপরে হচ্ছিল আমরা এখানে ইন্টিগ্রাল দিয়ে এই ম্যাথটাকে কমপ্লিট করব। তো এখানে এই ম্যাথটাকে আসলে কেন রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, মানে দুইটা আমরা যে ম্যাথটা করলাম যেমন হচ্ছিল অবজারভেশন এবং ভেরিয়েবল কস্টিং, এটা দুটার ডিফারেন্সটা হলো এখানে বসাতে হবে। তো হচ্ছিল আমরা এখানে প্রথমেই হচ্ছিল আমরা এখানে দেখবো হচ্ছিল নেট অপারেটিং ইনকাম অবজারভেশন
অ্যাবজর্বেশনের মাধ্যমে আমরা পাইছিলাম কত 3 লাখ, এখানে 3 লাখ দিলাম, 3 লাখ। আর হচ্ছিল ভেরিয়েবল কস্টিং সিস্টেমের মাধ্যমে পাইছিলাম হচ্ছে নেট অপারেটিং ইনকাম, কোনটা ভেরিয়েবল সিস্টেমের মাধ্যমে। ভেরিয়েবল সিস্টেমের মাধ্যমে পাইছিল এই যে সাইডি 2,50,000 টাকা, 2,50,000। তাহলে এখানে ডিফারেন্স কত? 50,000 টাকা। ডিফারেন্স 50,000 টাকা। দেখেন 3 লাখ থেকে 2,50,000 গেলে কত ডিফারেন্স থাকে? 50,000 টাকা। তো এরপরে হচ্ছিল আমরা আর একটা কাজ করছিলাম, সেটা হচ্ছিল ক্লোজিং ফিনিশ বুক, আর এসছিল এখানে ক্লোজিং ফিনিশ বুক। এখানে হচ্ছিল কিভাবে, এখানে হচ্ছিল, তো এখানে ডিফারেন্স হচ্ছিল 50,000 টাকা। তাহলে আমরা এখানে ডিফারেন্স লিখে দিলাম, ডিফারেন্স 50,000 টাকা। তো এখানে ডিফারেন্স ইনভেন্টরির মাধ্যমে, ইনভেন্টরির মাধ্যমে। তো এখানে ইনভেন্টরি ছিল আন্ডার ছিল অবজারভেশন, এখানে ছিল 2 লাখ। আমরা এখানে কেন আসলে ডিফারেন্স ইনভেন্টরি দিলাম? আমাদের কিন্তু এখানে উৎপাদন আর হলো সেলস আলাদা হয়েছে বলে এখানে আমরা আসলে দেখাচ্ছি আন্ডার, এই যে এই টাকা না, উৎপাদনের কারণে আর সেলসের কারণে এই ডিফারেন্সটা হচ্ছে। তাহলে আন্ডার হচ্ছিল ভেরিয়েবল কস্টিং সিস্টেমের মাধ্যমে কত? 1.5 লাখ টাকা। তাহলে আসলে 50,000 টাকা। তো এখানেও ডিফারেন্স হলো 50,000 টাকা। তাহলে হচ্ছিল আমাদের অঙ্কটা এই পর্যন্ত গেছিল। তো সি পার্টের অঙ্ক একটু ধৈর্য সহকারে বড় হয়, তো আপনারা যেহেতু এই অঙ্কটা বুঝতে হলে একবারে শুরু থেকে দেখবেন, মাঝে দেখে গেলে আসলে কোনো কিছু বুঝবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আর হচ্ছিল আমরা আসলে কোনো পেইড কোর্স করাই না, আমরা আসলে জাস্ট আপনাদের সুবিধার্থে এবং আপনারা যাতে শিখতে পারেন, বুঝতে পারেন এবং জানতে পারেন, এই কারণে আসলে আমাদের এই ভিডিওগুলো। এটা হচ্ছে মানবিক ধরতেই পারেন, ঠিক আছে? তো আমাদের এই জন্য একটু সাপোর্ট দরকার এবং আপনাদের ভালোবাসা দরকার। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আর নেক্সটের ভিডিওর মাধ্যমেই এই 3 অধ্যায়টা শেষ হচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ সহকারে কোনো ভিডিও মিস করবেন না। আর যারা এই সকল ম্যানেজমেন্টের যে প্রতিটার জন্য প্লে লিস্ট তৈরি করা আছে, প্লে লিস্ট থেকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Fearless.